হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল ইজ ড্রিম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমি এখন এসেছি কামারপুকুর রামকৃষ্ণ মঠ। তো কামারপুকুর রামকৃষ্ণ মঠ তোমরাও আমার সাথে দেখতে পারো। এখন কত কি নতুন কিছু হয়েছে সবই দেখব। হ্যাঁ, আমরা এখন আছি রামকৃষ্ণ মিশনের ব্যাক সাইড হালদার পুকুরে। কত বড় পুকুর! আর ওই যে দূরে যে ঘরটা দেখা যাচ্ছে ওইটি হচ্ছে মহিলা স্নান করার ঘর। এবং সবাই দেখতে পাচ্ছ বিকালের টাইমে আমরা এসেছিলাম বলে কত সবাই এসেছে এই ঘাটে আড্ডা দিতে, এবং অনেকে ছবি তুলছে, আবার ট্যুরিস্ট এসেছে, কেউ কেউ আবার পড়তে মানে টিউশন ছেড়ে এখানকে চলে এসেছে ডাইরেক্ট। তো আমরা এখন মিশনের যে মূল গেট সেই গেটের সামনে দাঁড়িয়ে আছি। আমরা ভিতরে ঢোকার চেষ্টা করব। তো ভিতরেই যাওয়া যাক। আমরা এখন ভিতরে প্রবেশ করলাম। এটা হচ্ছে যোগেশ্বর শিব মন্দির। এখানে এই মন্দির থেকে একটা জ্যোতি বেরিয়েছিল, সেটা শ্রীরামকৃষ্ণ দেবের মা অর্থাৎ চন্দ্রমণি দেবীর গায়ে লেগেছিল। আমরা এখন মূল মন্দিরে প্রবেশ করতে যাব। যে মন্দিরের সামনে যে বড় আম গাছটা আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই আম গাছটি ঠাকুর নিজে লাগিয়েছিলেন এখানে। এখনও গাছটি রয়েছে, কিন্তু ভিতরে আমরা ক্যামেরা প্রবেশ করতে দিচ্ছে না। এই মন্দিরটি হচ্ছে গোপেশ্বর শিব মন্দির। এখানেই চন্দ্রামণি দেবী শ্রীরামকৃষ্ণ যখন পাগল অবস্থায় লোকে বলছে তখন এখানেই হত্যা দিয়েছিল। আর এই পুকুরটি হচ্ছে কামার পুকুর, মানে এই পুকুরের নাম অনুসারে কামার পুকুর। এটা হচ্ছে তখনকার জমিদার লাহাবাবু ধর্মদাস। আমরা এখন প্রবেশ করব লাহাবাবুদের বিষ্ণু মন্দির ও রাস মন্দিরে। এটা হচ্ছে লাহাবাবুদের বিষ্ণু মন্দির এবং এর সাথেই রয়েছে লাহাবাবুদের রাস মন্দির। এখানে শ্রীরামকৃষ্ণদেবের বাবা অর্থাৎ কিভাবে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তাদের নিজের গ্রাম ছেড়ে কামারপুকুরে এসেছিলেন উল্লেখ করেছে, কিভাবে রামকৃষ্ণদেব হয়েছিলেন সেসব এখানে উল্লেখ করা আছে। রামকৃষ্ণদেবের বিয়ে এবং রামকৃষ্ণদেবের এরপর আমরা যাব লাহাবাবুদের দুর্গাবাড়ি। এখানে শ্রীরামকৃষ্ণদেব প্রথম তার নিজের হাতে দুর্গা প্রতিমা বানিয়েছিল। আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করব। অবশ্যই এখন দুর্গাপুজোর সময় নয়, সেই জন্য দুর্গা ঠাকুর নেই, বাট তার প্রতিবিম্ব রাখা আছে এবং একটা পিকচার রাখা আছে। আর এখানে ঝাড়বাতিটা দেখুন কত সুন্দর লাগছে।
হচ্ছে লাহাবাবুদের পাঠশালা। এখানে গোদাই অর্থাৎ শ্রীরামকৃষ্ণদেব ছোটোবেলায় পাঠশালায় আসতেন, তারও কিছু ছবি এখানে প্রতিবিম্ব করা আছে, আমরা সেগুলো আগে দেখব। এটা হচ্ছে ধনিকামানি মন্দির। রামকৃষ্ণদেবকে প্রথম ঢেঁকিশাল থেকে কুড়িয়ে মানে কোলে তুলেছিল সেটা ইনি। এটি হচ্ছে পাইন বাড়ি। এই পাইন বাড়িতেই শ্রীরামকৃষ্ণদেব যাত্রার সময় শিব সেজে অজ্ঞান হয়ে গেছিল, তাই এখানে রামকৃষ্ণদেব এবং শিবের মূর্তি রয়েছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।